সফল ব্যবসায়ী বাংলাদেশের মাহতাবুর রহমান নাসির। তার গড়ে তোলা প্রতিষ্ঠান আল হারামাইনের সুনাম এখন সারা বিশ্বে। নানা রকম মূল্যবান সুগন্ধি প্রস্তুত করে সফলতার শীর্ষে পৌঁছেছেন বাংলাদেশের এই ব্যবসায়ী। এখন বিশ্বের ৬২টি দেশে রপ্তানি করা হচ্ছে আল হারামাইনের সুগন্ধি। আর এই প্রতিষ্ঠানটিতে কাজ করছেন প্রায় ১৮০০ বাংলাদেশি শ্রমিক। ১৯৮১ সালে সংযুক্ত আরব আমিরাতে স্বল্প পরিসরে ব্যবসা শুরু করেন বাংলাদেশের মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। দেশটিতে সুগন্ধির চাহিদার কথা মাথায় রেখে ধীরে ধীরে নিজের হাতে গড়ে তোলেন পারফিউম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল হারামাইন। ক্রমেই বাড়তে থাকে প্রতিষ্ঠানের পরিধি। এখন আমিরাতের আজমান শহরে গড়ে ওঠা প্রতিষ্ঠান সাড়া তুলেছে সারা বিশ্বে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ৬২টি দেশে রপ্তানি করা হয় আল হারামাইনে প্রস্তুত সুগন্ধি। এখানে তৈরি হয় ২৫,০০০ দিরহামের সুগন্ধিও, যার বাংলাদেশি মূল্য প্রায় ৫.৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন অন্তত ৩,০০০ শ্রমিক। বিভিন্ন দেশের শ্রমিক এখানে কাজ করলেও এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। বিশাল প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ১৮০০-রও বেশি বাংলাদেশি শ্রমিকের, যাদের পাঠানো রেমিটেন্সে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এসব কিছুর রূপকার সফল ও জনপ্রিয় ব্যবসায়ী মাহতাবুর রহমান বাংলাদেশের এনআরবি ব্যাংকেরও চেয়ারম্যান। এছাড়া দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। একটা ব্র্যান্ড নেম হিসাবে আছে। শুধুমাত্র আমাদের এই যে লোকাল কাস্টমার না, বিদেশিরাও যখন এখানে টুরিস্টে আসে তখন তারা মনে করে যে মেড ইন ইউএ একটা প্রোডাক্ট নিয়ে যায়। মেড ইন ইউএতে কি হচ্ছে, এটা একটা প্রোডাক্ট নিয়ে যায়, এটা উদ্দেশ্য করে মানুষ নিয়ে যায়। প্লাস আমাদের এখানে এদের ট্রেডিশনটা হচ্ছে রয়্যাল ফ্যামিলিতে রমজানে, ঈদে, বিয়ে শাদিতে তাদের ওই যে গিফটটা দেয়। তো এখানে তারা সবচেয়ে মূল্যবান গিফট মনে করে আগরউড, আতর, পারফিউম, কসমেটিক, এটাকে একটা মূল্যায়ন দেয়। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে ৩বার সিআইপি নির্বাচিত হয়েছেন সফল ব্যবসায়ী। পেয়েছেন বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড। আমরা চেষ্টা করতেছি হয়তো যদি আমরা কিছু আরো বাংলাদেশি নিয়ে আসতে পারি কিনা। তবে এখন মনে হইতেছে বাংলাদেশি বিষয়টা একটু রিল্যাক্স হয়েছে। তো আমি আপনারা হয়তো শুনেছেন কয়েকদিনের মধ্যে আপনার সৌদি আরবের ভিসাটা অলরেডি খুলে গেছে। তো আমি আশা করি সংযুক্ত আরব আমিরাতেও ভিসাটা খুলবে। ভিসা খুললে পরে আমার মনে হয় আমি কমে আমার প্রায় 65% বাংলাদেশি চলে আসছিল। তো আমি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশি অ্যাটলিস্ট 80% আমার দেশের লোকজন আমার কোম্পানিতে কাজ করে। সিলেটের ইসলামপুরে বিলাসবহুল বাড়ি নির্মাণ করে দেশেও সবার নজর কেড়েছেন শৌখিন এ শিল্পপতি। ডিবিসি নিউজ ডেস্ক।